নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর সোমবার সকাল এখন 10টা বাজে। আমি ছেলের জন্য আগে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আমি রান্না করার আগে সমস্ত সবজিগুলো আগে কেটে ভালো করে ধুয়ে সমস্তটাই আগে রেডি করে নিই, তাতে রান্না করতে খুব সুবিধে হয়। আজ করব ফুলকপি দিয়ে মাছের ঝোল আর বথুয়া শাক, আর সঙ্গে থাকছে মাছের তেলের চচ্চড়ি। আমি মাছগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে আমি ফুলকপিটা এদিকে জলে একটু ভাপ দিয়ে নেব। তারপরে শাকটা আমি বসিয়ে দিয়েছি। সব কিছু একসাথে রেডি করে নিলে কি হয়, একসাথে আমি 3টে উনুনেই বসিয়ে দিই, তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে সুবিধে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা দিয়ে মাছের তেলটা চচ্চড়ি করেছি, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আর করব শাক। শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে একটু আমাকে কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে মাছের তেলের চচ্চড়ি। বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে গরম ভাতে খেতে অসাধারণ লাগে বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন। শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে, রেডি। আর এদিকে মাছের ঝোলও প্রায় হয়ে এসছে। মাছটা আমি দিয়ে কিছুক্ষণ আঁচটা সিম করে রেখে দিয়ে ঝোলটা একটু ফুটতে দেব। তাতে ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু ধনেপাতা ছিটিয়ে তারপরে রেডি হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল। আমি আগে ছেলেকে খেতে দেব বলে রেডি করে নিয়েছি। ছেলের ঘরে আমি খাবারটা দিয়ে আসছি। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। বাই।